দক্ষিণবঙ্গের জেলাগুলি জুড়ে এখনো চলছে তীব্র দাবদাহ। চিকিৎসকরা নিষেধ করছেন রাস্তায় রোদে বেরোনোর ব্যাপারে, কিন্তু যাদের এই তীব্র রোদের মধ্যে দাঁড়িয়ে নিজেদের দায়িত্ব পালন করতে হয়, সেই ট্রাফিক পুলিশরা কি করবেন? এই অবস্থার কথা বিবেচনা করে হুগলি জেলার গ্রামীণ পুলিশের ট্রাফিক গার্ড বিভাগের কর্মরত পুলিশকে দেয়া হলো বাতানুকূল হেলমেট। এদিন গ্রামীণের পুলিশ সুপার কমলাশিস সেন কুমারকুণ্ড হেডকোয়ার্টারে গ্রীষ্মকালীন কিট ও এসি হেলমেট বিতরণ করেন। যদিও গত বছরই নানা জায়গায় এই হেলমেট পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়, এখানে এই ব্যবস্থা প্রথম। আধুনিক প্রযুক্তিতে ব্যাটারি চালিত এই হেলমেট সামনের মেশিনের সাহায্যে হাওয়া টেনে ভিতরটা ঠান্ডা করে। এই গরমে অনেকটাই স্বস্তি দেবে এই নয়া শিরস্ত্রাণ। তীব্র গরমে সরকারি নির্দেশে সকালে শুরু হয়েছে স্কুল। আর সকালে স্কুল হওয়ায় অনেক ছাত্রছাত্রী ঘুম থেকে উঠেই কোনো কিছু না খেয়ে চলে আসছে। সকাল 10টার পর মেলে মিড ডে মিল। প্রায় 3 ঘন্টা খালি পেটে ক্ষুদে পড়ুয়াদের ক্লাস করতে হচ্ছে। বিষয়টি নজর এড়িয়ে যায়নি মাস্টার মশাইদের। অবশেষে স্কুল কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের জন্য ব্রেকফাস্টের ব্যবস্থা করলো। এদিন এমনই ছবি ধরা পড়ল নবদ্বীপ উত্তর চক্রের পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে। স্কুল কর্তৃপক্ষের এই ব্যবস্থায় খুশি পড়ুয়া থেকে তাদের অভিভাবকরাও। চিকিৎসকের পরামর্শ মেনেই তৈরি হচ্ছে খাবারের তালিকা, যাতে পেটও ভরে আবার যথাযথ পুষ্টিও পায় প্রাথমিক এই বিদ্যালয়ের 188 জন পড়ুয়া। অতীতেও নানা সদর্থক পদক্ষেপ করেছে এই স্কুল কর্তৃপক্ষ, আর এই উদ্যোগটি শিক্ষকরা নিজের থেকে চাঁদা তুলে গ্রহণ করলেন। ভোরে যখন পাখির কিচিরমিচির শোনা যায়, এবার এখানে তার সঙ্গে মিশে যাবে কচি কণ্ঠের নামতার সুর। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সকলে মিলেই এই খরচটাকে আমরা বহন করছি। খ্রিস্ট ধর্ম পশ্চিমের সভ্যতা বিকাশে এক বিশিষ্ট ভূমিকা পালন করে, বিশেষ করে ক্যাথলিক চার্চ ও প্রোটেস্ট্যান্টবাদের মতো বিষয়গুলিতে। আর পশ্চিমের বাইরেও আফ্রিকা, এশিয়ার মতো বিভিন্ন সংস্কৃতিতেও এই ধর্মের প্রভাব রয়েছে। সেই খ্রিস্টান সংস্কৃতিরই এক প্রয়োগ দেখা গেল কলকাতার সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে। এদিন অত্যন্ত গম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হলো কলকাতার সেন্ট জনস ডায়োসেশন গার্লস হাই সেকেন্ডারি স্কুলের অনুষ্ঠান। প্রাচীন এই মিশনারি স্কুল পালন করলো পেট্রোনাল ডে, যেদিন সবাই ঈশ্বরকে ধন্যবাদ জানান এই সুন্দর আলোকময় পৃথিবীতে তাদের নতুন দিশা ও আশা পূরণের প্রার্থনায়। নানাভাবে হলো এই প্রার্থনা, শুধু ইংরেজি নয়, বাংলা ও হিন্দিতেও উদযাপন করা হলো সান্ধ্যকালীন এই আসরটি। ছোট ছোট ছাত্রীরা অংশ নিল এই উদযাপনে। শিক্ষিকা, ছাত্রী ও অভিভাবকদের মিলনে এক আনন্দময় পরিবেশ তৈরি হলো এখানে। দেশে বিদেশে ছড়িয়ে আছে 51টি সতীপীঠ। অনেক জনশ্রুতি ও ইতিহাস ঘিরে আছে এই পীঠগুলিকে নিয়ে। এই পীঠের অন্যতম এই কামাখ্যা মন্দির। নীলাচল পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মন্দির। জুন মাসের শেষ সপ্তাহে এখানে বসে বিশাল অম্বাবচী মেলা, আর এই মেলাতে ভিড় করেন লক্ষ লক্ষ ভক্ত। তাদের পাশাপাশি থাকেন সাধক তন্ত্র সাধকরা। এই সপ্তাহে 3 দিন মন্দির বন্ধ থাকে, যদিও এই সময় উপস্থিত থাকার জন্য দেশ বিদেশ থেকে মানুষ এখানে ভিড় করেন। জনশ্রুতি অনুযায়ী এই সময় উপস্থিত থাকলে ভক্তের মনস্কামনা পূরণ হয়। আর এই সময় যানবাহন বন্ধ থাকে, তাই ভক্তদের প্রায় 7 কিলোমিটার পাহাড়ি পথে হেঁটে যেতে হয়। বাংলার অন্যতম সাধক বিনয় মহারাজ এখানে এভাবেই বেরিয়ে পড়েছেন মন্দির প্রদক্ষিণ করতে, কোনো গুপ্ত স্থানে সাধনা করার উদ্দেশ্যে। ব্রহ্মপুত্র নদের উপকণ্ঠে সেই বিখ্যাত মন্দিরের বিখ্যাত মেলার ছবি এখন দর্শকদের সামনে।